এই রকম একটা লোককে মার্ডার করার জন্য নিযুক্ত করা হলো কাকে? মোহাম্মদ বিন মাসলামাকে। রাত্রি 8:30টার সময় এসে আওয়াজ দিয়ে বলছে, ও ভাই বন্ধু বাড়িতে আছো? তো চেনা চেনা আওয়াজ। আর রাত 8:30টা যখন নিচে নামতে যাচ্ছে তখন বিবি ওকে বলছে, কোথায় যাচ্ছ? বলছে, আমার এক বন্ধু আমাকে ডাকছে। কি করে জানলা তুমি বন্ধু? বলছে, ওকে আমি জাহিলিয়াতের যুগ থেকে চিনি, ওর সঙ্গে আমার দহরম বহরম আছে, ওইটা আমার বন্ধু, এটা মোহাম্মদ বিন মাসলাম আমাকে ডাকছে। স্ত্রী বলছে, ইন্নী উহিসু খাতারান ওয়ালা ইয়াখরুজু মিসলাকা ফিল লাইলে, তোমার মতো লোকটা যেন রাতের বেলায় বাইরে না যায়, তোমার মতো লোকটা বাইরে গেলে বিপদ আছে এবং আমি বিপদের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছি, তুমি বাইরে যেও না, তোমাকে যেতে হবে না। স্ত্রী স্বামী সম্পর্কে ওয়াকিবহাল যে আমার স্বামীটা হলো 2 নম্বর ডান পিঠে, এরকম 2 নম্বর লোককে যদি বাইরে লোকেরা নির্জনে পায় তো রাতের বেলায় সামটে নিবে। তার জন্য স্ত্রী ওকে বলছে, তুমি যেও না বাইরে, তোমার বিপদ আছে, যেও না। স্বামী বলছে, হ্যাঁ আমার ফের আবার কি হবে? আমার কিছু হবে না, আমি তো নেতা, আমি তো হাজার হাজার মানুষকে নিজের বশে করে রেখেছি, আর আমার কিছু হবে বলছো তুমি? মানে কিছু হবে না। এত অনুরোধ করলো স্ত্রী, তো না শুনে বাইরে চলে গেলে। আর যেমনি বাইরে যাওয়া, মোহাম্মদ বিন মাসলামা বলছে, পলিসিটা দেখেন, বলছে, বন্ধু আজকে কি আতর মেখে এসেছো? হ্যাঁ, 15 হাত দূর থেকে আতরের সেন্ট আসছে যে মন পাগল হয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে। এই আতর পেলে কোথায়? এই 14 আনা আতরের কথাতে ভুলে যেয়ে বলছে, এই আতর আমাকে মক্কা থেকে আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছে, সেই আতর আমি ব্যবহার করছি। ওই চলো বসি গল্প করি। গল্প করতে গিয়ে গল্প করবে ঘোড়ার ডিম। আর একবার বলছে, মাথা থেকে সেন্ট আসছে গো, মন ভরে যাচ্ছে, প্রাণ ভরে যাচ্ছে, জি জুড়িয়ে যাচ্ছে গো, মাথাটা কাত করো না গো দেখি গো। তো একবার মাথাটা টানলো, এমনি করে নাক লাগিয়ে শুকে দেখলো। আর একবার মাথাটাকে টানলো, ফের টানার পরে আবার এমনি করে শুকে দেখলো। একবার দুবার দেখলো, এই 14 আনা মনে করছে আমার আতরের তারিফ চলছে। আর একবার এবার উপরের দিকের চুলটিকে জুত করে ধরে আর মাথাটাকে যখন টেনেছে আতর শুংভ বলে, শুংহা অবস্থাতে মাথাটাকে কাত করেছে, আর ওই কাত করা অবস্থাতে ছুরি বের করা ছিল। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দিল রাতের বেলায় 8টার সময়তে করে চালিয়ে কাব বিন আশরাফের গলাতে চিৎকার করে একবার ওইখানে শেষ, পালিয়ে এলো, মার্ডার হয়ে গেল। কে? কাব বিন আশরাফ। এবার এই মার্ডার মানুষটাকে দেখে আবার স্ত্রী যখন আসলো সামনে, তো আরবের লোকেরা শোক গাঁথা গাহে। কোনো মানুষের উপরে যদি ব্যথা বেদনা প্রকাশ করার হয় তো ওদের একগুলো গীত আছে, একগুলো গান আছে, ওরা ওইগুলো গাহে। তো ওর মরা লাশের কাছে, গলা কাটা লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্ত্রী বলছে, আমার কথা যদি শুনতে তাহলে তোমাকে এইভাবে ওয়াকালে মরে যেতে হতো না, আমার কথা যদি মানতে তাহলে তোমাকে রাতের বেলায় তোমাকে এইরকম করে এ লোকেরা খুন খারাপ করতে পারতো না। আমি মেয়ে মানুষ বলে আমার কথাটার দাম দাওনি, আমি তোমার ছিলাম হিতাকাঙ্ক্ষী, আমি ছিলাম তোমার কল্যাণকামী, আমার কথাটা তোমার মানাটা উচিত ছিল, মেনে নিতে গেলে তোমার দুর্গতি হতো না, অন্তত তুমি এইভাবে মরতে না। কথাটা ঠিক না? তুমি আমার কথা শুনে নিতে গেলে রাতের বেলায় বের হয় না, আমি বলেছিলাম তোমার মতো নেতা মানুষ রাতের বেলায় বের হতে গেলে বিপদ অনেক আছে, যেও না, কিন্তু তুমি শুনলে না কথা। স্ত্রী দুনিয়ার বিষয়ে আপনাকে হেল্প করবে আর দিনের বিষয়ে আপনাকে হেল্প করবে। দিনের বিষয়ে আমাকে কেমন করে হেল্প করতে পারে? সহিহ হাদিসে লেখা আছে কি, আল্লাহ পাকের নবী বলছেন, রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটির উপরে রহম করে, আল্লাহ তাআলা ওই মেয়েটির উপরে খাস রহম নাজেল করে, খাস দয়া নাজেল করে, যেই মহিলাটি
ফজরের আজান হওয়ার আগে 15 মিনিট কিংবা 20 মিনিট কিংবা আধা ঘন্টা আগে জেগে যাই। জেগে যাওয়ার পরে অজুখানাতে যাই, বাথরুমের দিকে যাই, পেশাব পায়খানা করে এসে পানি নিয়ে অজু বানাই। আর অজু বানাবার পরে ওই মহিলা রাতের বেলায় 2 রাকাত 4 রাকাত নমাজ পড়বে বলে মনস্থ করে, কিন্তু নমাজ শুরু করার আগে তার ঘুমন্ত স্বামীর বিছানার কাছে যায়। আর যাওয়ার পরে মৃদু মৃদু আওয়াজ দিয়ে আলতো আলতো করে তার পিঠে তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে, দুলালির বাপ উঠে যাও, আদরের বাপ উঠে যাও, উমুকের বাপ উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এই করে আস্তে আস্তে করে আলতো আলতো করে স্বামীর মাথাতে, স্বামীর শিওরে, স্বামীর ঘাড়ে হাত দিয়ে দিয়ে বুলায় আর বলে, জেগে যাও, জেগে যাও, জেগে যাও। কেন জাগবো রে এত রাতে? তো স্ত্রী বলছে, এখন 4:45 হতে চললো, আজান পড়ে যাবে। আমি উঠে গেছি 4:30টার সময়। এরকম নির্জন টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটু দোয়া করব, কিছু চাইব। তো রাসূলুল্লাহ বলেছেন, যদি কিছু পাওয়ার থাকে কোনো মানুষের, আল্লাহর কাছ থেকে নেওয়ার থাকে কোনো মানুষের, তো তাহলে ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলো, ঢের রাত্রিতে আল্লাহর সঙ্গে সংলাপ করো, তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। স্বামী